হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা কুকিং রেসিপি। তোমরা দেখতে থাকো। আজকে আমি বানাতে চলেছি ঈদ স্পেশাল সিমুইয়ের পায়েস। তো এর জন্য সবার প্রথমে লাগছে হচ্ছে সিমুই, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুটস। এগুলোর মধ্যে কাজু, কিশমিশ, নারকেল এইরকম বিভিন্ন রকমের রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো আমি মিল্ক পাউডার। এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো এই জন্যই বললাম কারণ মিষ্টিটা সবাই সেম খেতে প্রেফার করে না, তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি মিল্ক। তো এবারে চলো সোজা চলে যাই রেসিপিতে। আর এখানে আরেকটা জিনিস আমাদের লাগছে, সেটা হচ্ছে 2-3টে ছোটো এলাচ। তো এবারে চলো রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যান। এবারে এই প্যানটা বসিয়ে আমি এটাতে মিল্কটা অ্যাড করে দেবো। এবারে এই মিল্কটাকে ভালো করে জাল করতে হবে। মিল্কটা যতটা তুমি জাল দিয়ে দিয়ে ঘন করবে ততটা কিন্তু এর টেস্টটা এনহ্যান্স হবে। আর যেহেতু রেসিপিটা পায়েসের, তো সেক্ষেত্রে এখানে দুধের কতটা পরিমাণ তুমি জাল করছো বা দুধের টেস্টটাই কিন্তু মেইনলি ম্যাটার করে। তো সেক্ষেত্রে এখানে দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। একটু গরম ফুটে এলে এবারে আমি এর মধ্যে মিল্ক পাউডারটা অ্যাড করছি। মিল্ক পাউডারটা এই জন্যই অ্যাড করছি, যেহেতু এটা আমি একটা খুব চটজলদি রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু তোমরা যে কোনো সময় কিছু ডেজার্ট যদি তোমাদের খেতে ইচ্ছে হয়, বা যদি ধরো বাড়িতে কেউ এসেছে সেক্ষেত্রে ডেজার্ট হিসেবে তোমরা এটা পরিবেশন করছো, তো চটজলদি এটা রেসিপিটা তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমি একটু, যেহেতু দুধটা খুব বেশি সময় ধরে আমার জাল করার সময় থাকছে না হাতে, সেই জন্য আমি এখানে মিল্ক পাউডারটা অ্যাড করছি, যাতে করে দুধের কনসিস্টেন্সিটা একটু থিক হয় আর টেস্টটাও তাহলে বাড়বে। তো দেখো এখানে যখন মিল্ক পাউডারটা আমি অ্যাড করছি, আমি কিন্তু একেবারে মিল্ক পাউডারটা দিইনি, 2-3বারে দিয়েছি। কারণ একেবারে যদি এটা তোমরা দিয়ে দাও দুধের মধ্যে, তো সেক্ষেত্রে একটা জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটাকে ভালো করে 2-3বার অ্যাড করে করে দেখো এইভাবে আমি জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল হয়ে এসেছে। এবারে এটাকে একটু লো ফ্লেমেই মানে কমিয়ে বাড়িয়ে দেখো, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটাকে আমি সুন্দরভাবে জাল করে একটু ঠিক করে নিয়েছি কনসিস্টেন্সিটা। এটা যতটা ভালোভাবে তুমি জাল করতে পারবে, ভাববে যে টেস্টটা কিন্তু ততটাই বেটার আসবে। তো সেই জন্যে এটা মোটামুটি ওই অ্যাভারেজ 8 থেকে 10 মিনিট মতন এভাবে জাল করে নিলেই হয়ে যাবে। আর এবারে আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতন ঘি অ্যাড করে সেটাতে আমি ওই ড্রাই ফ্রুটসগুলো যেইগুলো দেখিয়েছিলাম সেগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটার টেস্টটাও এনহ্যান্স হবে। আর যেহেতু ওই ঘিতেই আমি সিমুইটা ভাজবো এবং প্রিপারেশনটা বানাবো, তো সেক্ষেত্রে এর ফ্লেভারটাও সিমুইতে অ্যাড হয়ে গিয়ে টেস্টটা আরও বাড়বে। তো এখানে দেখো আমি এলাচটা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে নেবে এলাচটা হালকা। এবারে এলাচটা একটু ফ্রাই হয়ে এলে আমি সিমুইটা এর মধ্যে অ্যাড করছি। আর এটা কিন্তু ভীষণই টাফ একটা টাস্ক। এটা একটু ভালো করে তোমাকে ফ্রাই করতে হবে 2-3 মিনিট মতন, খুব বেশি নয়। তবে এটা ভীষণই লো ফ্লেমে করবে, কারণ এটা যদি হাই হিটে করো সিমুইটা ফার্স্ট অফ অল তো তুমি ভালো করে পুরো সিমুইটা ভাজতে পারবে না। এটাতে নিচ থেকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখবে যে ওপরটায় হয়তো ভাজা হলোই না, নিচ থেকে হয়তো পুড়ে গেল। তো এইভাবে একটু সময় নিয়ে হালকা হাতে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তুমি কখন বুঝবে যে এটা ফ্রাই হয়ে গেছে? যখন এটা দেখবে যে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে, একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আর তখন না তুমি একটা খুব ভালো স্মেলও পাবে এটার থেকে, যে ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে হালকা হাতে দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আজকে যেহেতু ঈদ, তো আমি সেই জন্যই এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে এটা ঈদ স্পেশাল অবশ্যই আজকে ট্রাই করতে পারো বাড়িতে, বা এটা ছাড়াও তোমরা যে কোনো দিন এটা ট্রাই করতেই পারো। চটজলদি হয়ে যায় এবং এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আর তোমাদের আজকে কী কী প্ল্যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ঈদ স্পেশাল আমি কী করছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। কিছু চিন্তাভাবনা করে রেখেছি। আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো কথা বলতে বলতে আমার সিমুইটা ভাজাও হয়ে গেছিলো। এবারে আমি ওর মধ্যে মিল্কটা অ্যাড করে নিলাম। দেখো এবারে এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে, এটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই মিল্ক অ্যাড করার পর। তাহলে যেহেতু এটা ভীষণই পাতলা সিমুইটা আমি করেছি, এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানটায় একটু ফুটে এলে দুধটা, এর মধ্যে চিনিটা অ্যাড করে নিচ্ছি। চিনিটা অ্যাড করে একটু নেড়েচেড়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা ভালো করে ফুটে এলে এটার মধ্যে এবারে আমি ওই যেটা ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম না ভেজে,
ওই ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করতে হবে। ড্রাই ফ্রুটসগুলোকে জাস্ট নামানোর 1 মিনিট মতন আগে, যখন দেখবে যে জিনিসটা প্রায় হয়েই এসেছে, নামানোর জাস্ট আগে এভাবে ড্রাই ফ্রুটসগুলো একটু অ্যাড করে নেব। এবার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নিয়ে এটাকে আর 1 মিনিট মতন হালকা হাতে নেড়েছে। এটা কিন্তু রান্নাটা ঢাকা চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর সিমুইটা জাস্ট উঠে একটুখানি বা দিয়ে জাল করে নিলে 2-3 মিনিট মতন জাল করে নিলেই হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে সিমুইয়ের পায়েস। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। আর এটা যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই ভীষণই ভালো বলেছিল টেস্টটা। তো তোমরা এইভাবেই অবশ্যই ট্রাই করতে পারো, বা যদি আমার থেকে তোমরা নতুন কোনো রেসিপিস জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কী ধরনের রেসিপি বা কী ধরনের ভিডিওস আমার থেকে দেখতে চাইছো। তো এই হয়ে গেল আজকের মেনু, সিমুইয়ের পায়েস। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো এবারে ফিডব্যাকের পালা, দেখো তোমরা। হ্যালো ফর ইউ। কি গো? টেস্ট করো। তুমি খেয়ে দেখো, ভালো আছে। আমি খাবো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক